ফুটবল লাভাররা আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব সাইড ব্যাক বা ফুল ব্যাককে কীভাবে কাজে লাগানো যায় বা স্কোর করতে ফুল ব্যাককে কীভাবে ইউজ করা হয়। দেখেন, একটা টিমের অ্যাটাক কিন্তু গোলকিপারের পাসিং থেকেই শুরু হয়। তো যখন গোলকিপারের পায়ে বল থাকে তখন টিমের অ্যাটাকিং প্যাটার্নটা মূলত এরকম হয় মোটামুটি। খেলোয়াড়রা সবাই যে যার অ্যাটাকিং পজিশনে চলে যায়। তো যখন খেলোয়াড়রা অ্যাটাকিং পজিশনে যায় তখন কিন্তু মোটামুটি খেলোয়াড়দের পজিশন এরকম হয়। অ্যাটাকিং পজিশনে গেলে প্রতিপক্ষ দলের খেলোয়াড়রাও কিন্তু বিপরীত দলের খেলোয়াড়কে মার্ক করে। তো এক্ষেত্রে দুই দলের খেলোয়াড়দের পজিশনই চেঞ্জ হয়, যে যার খেলোয়াড়কে মার্ক করার জন্য তার পজিশনে চলে আসে। তো গোলকিপার যখন সেন্টার ব্যাককে বল দেয়, সেন্টার ব্যাককে পুশ করে তখন তাদের ফরওয়ার্ড যখন পুশ করে তখন সেন্টার ব্যাক লেফট ব্যাক বা ফুল ব্যাককে বল দেয়, তখন লেফট ব্যাককে চেজিং করার জন্য তাদের উইং কিন্তু চলে আসে। তো উইং যখন চলে আসে তখন লেফট ব্যাক কিন্তু বল দেবে মিডফিল্ডে। তো মিডফিল্ডে বল ছাড়ার পরে তাদের মিডফিল্ডও চেজিংয়ে আসবে। তো চেজিংয়ে আসার পরে এখানে একটা ট্রিক্স ব্যবহার করতে হবে। তো মিডফিল্ডে যখন বল আসবে তখন উইংকে ফেক একটা পাস দেওয়া লাগবে, মানে পাস দেওয়ার জন্য মুভ করে বল পাস দেওয়া লাগবে তাদের রাইট ব্যাকের পজিশানে। কারণ দেখেন, মিডফিল্ড থেকে যখন উইং একটা ফেক পাস দেওয়ার জন্য মুভ করা হয়েছিল তখন উইংয়ের সাথে সাথে তাদের রাইট ব্যাকও চলে আসছে উইংকে চেজিং করার জন্য। তো এখন কিন্তু রাইট ব্যাকের পজিশন ফাঁকা, আর এই অ্যাডভান্টেজটা নেওয়া লাগবে অ্যাটাকিংকারী দলের ফুল ব্যাক চলে যাবে রাইট ব্যাকের পজিশানে, আর মিডফিল্ড কিন্তু তাকে বলটা দিয়ে দিবে। তো এইভাবে কিন্তু লেফট ব্যাক বা ফুল ব্যাক ওভারল্যাপিং করে অ্যাটাকিংয়ে চলে যাবে। তো এর ফলে দেখা যাবে অনেকগুলো চান্স ক্রিয়েট হয়েছে। তো অ্যাটাকিংয়ে গেলে প্রতিপক্ষ দলের গোলকিপার এবং সেন্টার ব্যাকের মাঝখানে অনেক ফাঁকা জায়গা থাকে, যেমন ধরেন এইখানে থাকে, তারপরে এইখানে থাকে। তো এইসব জায়গা যদি সঠিকভাবে বল দেওয়া যায় আর ফরওয়ার্ড যদি দক্ষ হয় তবে গোল নিশ্চিত। তো এরকম গেম প্ল্যান করে খেললে কিন্তু টিমের জন্য স্কোর করা যায়। ফুলব্যাক যদি এভাবে খেলতে পারে তাহলে দলের জন্য একটা অ্যাডভান্টেজ থাকে। একজন ভালো ফুলব্যাক হতে হলে তাকে কঠোর অনুশীলন করতে হয়, কারণ তার ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি স্কিলও থাকতে হয়। কারণ পাসিং যদি অ্যাকুরেট না হয় তাহলে কিন্তু এরকম প্ল্যানে খেলা যায় না বা যাবে না। অ্যাটাকিংয়ের পাশাপাশি তাকে কিন্তু ডিফেন্ডিংও করতে হয়, কারণ কাউন্টার অ্যাটাকগুলো প্রতিরোধ করার জন্য তাকে আবার নিচে নেমে আসতে হয়, তার পজিশনে ব্যাক করতে হয়। এজন্য ফুলব্যাকের ফিজিক্যাল ফিটনেস খুবই ইম্পর্টেন্ট। তো এখনকার আধুনিক ফুটবলে বেশ কিছু শক্তিশালী ফুলব্যাক আছে, যেমন আন্দ্রে রবার্টসন, স্কটল্যান্ডের খেলোয়াড়, লিভারপুলে খেলে এখন। থিও হার্নান্দেজ, ফ্রান্সের খেলোয়াড়, এসি মিলানে খেলে। আলফোনসো ডেভিস, কানাডিয়ান খেলোয়াড়, বায়ার্ন মিউনিখে খেলে। তারপর বেন চেলওয়েল আছে, ইংল্যান্ডের খেলোয়াড়, চেলসিতে খেলে। নুনো মেন্ডিস, পর্তুগালের খেলোয়াড়, পিএসজিতে খেলে থাকেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।